Hello friends, welcome to my channel and also welcome to another video. So আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো তোমরা হয়তো মোবাইল স্ক্রিনে বা তোমাদের যদি ল্যাপটপ থাকে তো ল্যাপটপ স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে নাম্বার, জেন্ডার এবং পার্সন। হ্যাঁ, আজকে এই ছোট ছোট তিনটে টপিক নিয়ে আলোচনা করব, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি গ্রামারে গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত ছোট ছোট জিনিস এই গ্রামারের সেগুলো সবই গুরুত্বপূর্ণ হয়। কারণ দেখো, এই নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে কোনো একটা সেন্টেন্সের ভার্বের রূপ চেঞ্জ হয়ে যায়। কারণ তোমরা দেখবে হয়তো পরবর্তীকালে হয়তো এই নিয়মটা জানতে পারবে, বা এই নিয়মটা আমি হয়তো বলবো যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সো থার্ড পার্সন, এই যে পার্সন 3 নম্বর যেটা পার্সন আছে, তো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এবং এই যেটা যদি তোমরা হয়তো যখন সার্চ করবো যে নাম্বার এবং পার্সন, সো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার কী এবং থার্ড পার্সন কী, সো তোমরা সব জানতে পারবে। সো কোনো যেটা বলছিলাম, কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সো সেই সাবজেক্টের সেই সেন্টেন্সে সেই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সো তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং গ্রামারের ক্ষেত্রে যে আমি ছোটো ছোটো যে নাউন, প্রোনাউন এসব নিয়ে আলোচনা করছি, পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করছি, এটা সবই গুরুত্বপূর্ণ। কারণ একটা তোমাকে বড় জিনিস কিছু বা কোনো ইংলিশ গ্রামারের পুরো কোর্সটা কমপ্লিট করতে গেলে, ইংলিশ গ্রামার তো এমন নয় যে শুধু টেন্স আছে, ভয়েস আছে, নারেশন আছে। সো এই জিনিসগুলো খুব এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট বা খুব কাজে লাগে। ওই টেন্সে বা ভয়েস জেনারেশন জিনিস খুব কাজে লাগে। সো আমাদেরকে আগে এইসব ছোটো ছোটো জিনিসগুলো আগে জানতে হবে। সো ফার্স্টের দেখবো নাম্বার। সো হোয়াট ইজ নাম্বার, বা বাংলায় যেটা বলা হয় বচন। সো বচন কী? সো নাম্বার দেখো, এখানে হোয়াট ইজ নাম্বার বলেছে ইন ইংলিশ গ্রামার বা গ্রামার বলেছে, কারণ হচ্ছে নাম্বার হয় একটা সংখ্যা হয়, 1 2 3 4 5 6 একটা সংখ্যা হয় নাম্বার। ওই নাম্বার এখানে বলা হচ্ছে না, এখানে ইংলিশ গ্রামার একটা নাম্বার বলেছে যেটাকে বাংলায় বলা হয় বচন। সো ইন গ্রামার দ্য নাম্বার রেফার্স টু দ্য কাউন্ট অফ এ নাউন আর প্রোনাউন। সো নাউন এবং প্রোনাউনের সংখ্যাকেই এখানে নাম্বার বলা হচ্ছে। সো সেই নাউন এবং প্রোনাউনের সংখ্যাকে নাম্বার বলছে। সো এবার একটা জিনিস ভালো করে মনে রাখো বা নোট করে রাখো যে নাউন, যেটা আমি আগের ভিডিওতে ডিসকাশন করি, টাইপ অফ নাউন। সো টাইপ অফ নাউনকে 5 ভাগে ভাগ করে যায়। সো সেই 5 ভাগ ছাড়াও আরও 2 ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অপরটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন যেটা হচ্ছে সেটা হচ্ছে গণনযোগ্য বা গোনা যায়, যেসব জিনিসগুলি গোনা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাউন। এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেসব জিনিসগুলি গোনা যায় না সেই বা গোনা সম্ভব নয়, সেই জিনিসগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যেমন হচ্ছে ধরো আনকাউন্টেবল মিল্ক, ওয়াটার, সো এইসব জিনিসগুলো গোনা যায় না বা এইসব জিনিসগুলি গোনা সম্ভব নয়, তাই এই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এই যে নাম্বার, এই নাম্বারটা হয় কাউন্টেবল নাউনেরই। সো এবার কাউন্টেবল নাউন হচ্ছে গ্রহণযোগ্য, গোনা যায়। সো কাউন্টেবল নাউন তো গোনা যায়। সো এবার সেই কাউন্টেবল নাউন, ধরো কোনো একটা নাউন নিলাম, সেই নাউনটা আমি ধরলাম যে সি নাউন প্রোনাউন, আমি ধরলাম ধরো রাম। সো রামটা একটা নাউন, কাউন্টেবল নাউন। বা ধরলাম যে এ ম্যান। সো এখানে দেখো কাউন্টেবল নাউনের দ্বারা একজনকেও বোঝাতে পারে বা একের অধিক জনকেও বোঝাতে পারে। সো সেইটাই হচ্ছে নাম্বার। সো নাম্বারকে 2 ভাগে ভাগ করে যায়, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং অপরটি হচ্ছে প্লুরাল নাম্বার। এবার দেখবো যে সিঙ্গুলার নাম্বার যেটাকে বাংলায় বলা হয় যে একবচন, এবং প্লুরাল নাম্বারটা যেটা বাংলায় বলা হয় বহুবচন। সো হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার? যে সিঙ্গুলার নাম্বার ইজ নাম্বার দ্যাট রেফার্স টু ওয়ান মেম্বার অফ এ পার্সন, থিংস অর অ্যানিম্যাল। তাহলে সিঙ্গুলার নাম্বার বলছে একটা নাম্বার বা এক ধরনের বচন, যেটা তোমার যে নাউনটা বা যে প্রোনাউনটা বসবে সেটা একজন ব্যক্তি বা বস্তু বা অ্যানিমেলকে বোঝাবে, সেটি যে কোনো একটি জিনিসকে বোঝাবে বা একটি প্রাণীকে বোঝাবে বা একটি মানুষকে বোঝাবে। সো সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দেখো দ্য ওয়ার্ড সিঙ্গুলার, সেই সিঙ্গুলার থেকে বোঝাবে যে ওয়ার্ড সিঙ্গুলার রেফার্স টু এ কোয়ান্টিটি অফ ওয়ান। সো একটাই পরিমাণ হবে এক, সেটাই হবে সিঙ্গুলার নাম্বার। যেমন এক্সাম্পল এ ম্যান, এ বুক, এ ডগ। সো তোমরা তো বুঝতেই পারছো যে যেটা পরিমাপটা হবে একটা, সেটাই হবে সিঙ্গুলার নাম্বার। এবং দেখো হোয়াট ইজ প্লুরাল নাম্বার বা বহুবচন কি, সেটা হবে প্লুরাল নাম্বার ইজ এ নাম্বার দ্যাট রেফার্স টু মোর দ্যান ওয়ান পার্সন, থিংস অর অ্যানিম্যাল। সো যেটা হচ্ছে একটার বেশি মানুষ বোঝাবে, সেটা একটার বেশি, সেটা 2 3 4 5 এসে যেটা খুশি হতে পারে, কিন্তু সেটা গোনা যাবে। সো সেটাকে বলা হচ্ছে
প্লুরাল নাম্বার। সো প্লুরাল নাম্বারের এক্সাম্পল দেখো, বয়েজ, বুকস, গার্লস, স্টুডেন্টস। সো এইসব হচ্ছে প্লুরাল নাম্বারের এক্সাম্পল। সো এবার দেখবো সো জেন্ডার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি লিঙ্গ। সো প্রকৃতিপক্ষে, সো প্রকৃতিপক্ষে প্রকৃতিভাবে যে লিঙ্গের বা যে সেক্সের ডিফারেন্ট বা যে সেক্সের প্রকারভেদ, সেটাকে ইংলিশ গ্রামারে জেন্ডার বলা হয়। সো এই জেন্ডারকে 4 ভাগে ভাগ করা যায়, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার এবং কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। সো এবার দেখবো যে ম্যাসকুলাইন জেন্ডার বা ম্যাসকুলাইন জেন্ডার ডেফিনেশান। সো ম্যাসকুলাইন জেন্ডারটা হচ্ছে একটা নাউন বা অবশ্যই একটা নাউন ওয়ার্ড, বলছে এ নাউন দ্যাট রেফার্স টু মেলস অর অবজেক্টস ক্লাসিফাইড অ্যাজ মেল। সো যেটা হচ্ছে মেল বা পুরুষ জাতিকে বোঝায় সেটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। যেমন এক্সাম্পল ম্যান, বয়, সন, বুল ইটিসি। সো যেসব নাউন পুরুষ জাতিকে বা মেল জাতিকে বা পুরুষের শ্রেণীকে চিহ্নিত করবে, সেই সব নাউনকে বলা হবে ম্যাসকুলাইন জেন্ডার। এবং হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার যেটা হচ্ছে এ নাউন দ্যাট রেফার্স টু ফিমেল অর অবজেক্টস ক্লাসিফাইড অ্যাজ ফিমেল। সো অবশ্যই ম্যাসকুলাইন জেন্ডারের অপোজিট হবে এটা। সো এটা যেটা হবে স্ত্রী লোককে বোঝায় বা স্ত্রীলোকের শ্রেণী কোনো স্ত্রীলোকের শ্রেণীকে বোঝালে সেটা ম্যাসকুলাইন জেন্ডার হবে। যেমন মাদার, সিস্টার, ওয়াইফ, লেডি। সো ম্যাসকুলাইন ফেমিনাইন হলো। এবার দেখবো যে কমন জেন্ডার। সো কমন জেন্ডার, হোয়াট ইজ কমন জেন্ডার? যে কমন জেন্ডার হচ্ছে এ নাউন দ্যাট রেফার্স টু বোথ মেল আর ফিমেল। সো কমন জেন্ডারটা হচ্ছে এমন জেন্ডার যেটা মেলকেও বোঝাবে এবং ফিমেলকেও বোঝাবে। সেটা পুরুষ জাতিকেও বোঝাবে এবং নারী জাতিকেও বোঝাবে। যেমন ধরো বেবির মধ্যে সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। এবং চাইল্ড, প্যারেন্ট ইটি তোমরা হয়তো বুঝতেই পারছো। এবং দেখবো নিউট্রাল জেন্ডার, যেটা হচ্ছে এ নাউন দ্যাট ডিনোটস এ লাইফলেস থিংস a lifeless things is called neuter gender. Neuter means neither male nor female. সো তোমরা হয়তো এর মানেটা বুঝতেই পারছো যে এ নাউন যেটা হচ্ছে লাইফলেস থিংসকে চিহ্নিত করে বা ডিনোট করে। সো সেটাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। এটা হচ্ছে কোনো মেলও নয় এবং ফিমেলও নয়, যেটা হচ্ছে জড় বস্তু, যে জেন্ডার জড় বস্তু জিনিসগুলোকে চিহ্নিত করে সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। যেমন ধরো বুক, চেয়ার, পেন ইটিসি। সো জেন্ডার সম্বন্ধে হয়তো আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো এবার দেখবো যে পার্সন। সো পার্সনটা কোথা থেকে এলো আগে জানতে হবে আমাদেরকে। পার্সন যেটা হচ্ছে এসেছে প্রোনাউন, মানে প্রোনাউন থেকে আসেনি, আসছে তোমার যে স্টোরিটা বলছি বা যে কথাটা বলছি সেটা পয়েন্ট বা লক্ষ্য করো যে পার্সন সেটা হচ্ছে প্রোনাউন থেকে এসেছে। সো প্রোনাউন আমরা যে নাউনের ক্লাসিফিকেশন করেছি সেমন প্রোনাউনেরও ক্লাসিফিকেশন আছে। প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা যায়। সো 9 ভাগের মধ্যে এই 9টি ভাগ আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সো তার মধ্যে তোমরা জানে রাখো যে ফার্স্ট ভাগটি আছে সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়। সো এই পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে একটি হচ্ছে ফার্স্ট পার্সন এবং অপরটি সেকেন্ড পার্সন এবং তার 3 নম্বরটি হচ্ছে থার্ড পার্সন। সো পার্সোনাল প্রোনাউন তোমরা তো বুঝতে পারছো যে কোনো ব্যক্তির পরিবর্তে যেসব প্রোনাউন ইউজ করা হয় সেগুলিকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। তো সেই পার্সোনাল প্রোনাউনের 3টি ভাগ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। সো এবার ফার্স্ট পার্সনটা কি? ফার্স্ট পার্সন দেখো, ফার্স্ট পার্সন ইন্ডিকেটস দ্য স্পিকার। সো ফার্স্ট পার্সনটা যেটা হলো সেটা হবে যে স্পিকার, যেটা স্পিকারের পরিবর্তে বা কোনো বাক্যে যে বক্তার পরিবর্তে যে প্রোনাউন ইউজ করা হয় সেটাকে বলা হয় যে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সনে আমির দল বা আয়ের সিমিলার বা আয়ের যে পুরো আছে একটা গ্রুপ, সেটাকেই ফার্স্ট পার্সন বলা হয়। যেমন ধরো আই, উই, মি, আস, মাই, আওয়ার, আরও আছে। সো তোমরা হয়তো ফার্স্ট পার্সন বলতে এবারে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দেখো, সেকেন্ড পার্সন ইন্ডিকেটস দ্য অ্যাড্রেসি। সো সেকেন্ড পার্সন বা যাকে বলা হচ্ছে বা তুমি যার সাথে কথাটা বলছো সেই হবে সেকেন্ড পার্সন। এক্সাম্পল যেমন ধরো ইউর সরি। এবার দেখো থার্ড পার্সন ইন্ডিকেটস এ থার্ড পার্টি ইন্ডিভিজুয়াল আদার দেন দ্য স্পিকার। সো থার্ড পার্সন যেটা হচ্ছে থার্ড পার্সন এবং যেটাকে আমরা বাংলায় বলি প্রথম পুরুষ। সো যার সম্বন্ধে কথাগুলি বলা হয়, যার সম্বন্ধে কথাগুলি বলা হয় তার পরিবর্তে যে প্রোনাউনটি ইউজ করা হয় তাকেই থার্ড পার্সন বলা হয়। বা আমরা অন্যভাবে একটা বলতে পারি যে থার্ড পার্সন যে সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের যেসব
প্রোনাউনগুলি আছে সেগুলি সব বাদ দিয়ে যে সকল প্রোনাউন এবং নাউন আছে সেগুলি সবই হচ্ছে থার্ড পারসন। সো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়তো তোমাদের ক্লিয়ার হয়েছে, বা যদি না হয়ে থাকে আমি আরও পরের ভিডিওতে আবার ক্লিয়ার করার চেষ্টা করবো, তোমরা হয়তো জানতে পারো। সো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। লেটস বাই।